ধর্মীয় সম্প্রীতির জন্য খ্যাতি রয়েছে ভারতে। যে কোনো উৎসবেই সামিল হন ভারতবাসী, বিশেষ করে হিন্দুরা। তবে আজ আমি উত্তরপ্রদেশের একটি এমন গ্রামের কাহিনী শোনাবো যেখানে রমজানের সময় মসজিদের ভেতর থেকে বেরিয়ে আসে ভগবান হনুমানজির এক দিব্য মূর্তি, যার পর কঠোর চিন্তাভাবনা রাখা মানুষেরা মানতে বাধ্য হন যে সনাতনই সত্য। এবং এটি দেখার পর গ্রামবাসীদের মধ্যেও শোরগোল পড়ে যায়। এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এই ঘটনার পেছনের আসল কাহিনী। এবং আপনি যদি ভগবান বজরংবলীর পরম ভক্ত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় বজরংবলী। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে আরও একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। উত্তরপ্রদেশের মাহোবা গ্রামে আসলাম নামের এক মুসলিম যুবক ছিলেন। তিনি তার ধর্মের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই ভগবান বজরংবলীকে তিনি খুব পছন্দ করতেন। কারণ ছোটবেলা থেকেই তিনি বজরংবলীর বিভিন্ন সিনেমা ও কার্টুন দেখেই বড় হয়েছেন, যাতে ধীরে ধীরে তার মধ্যে শ্রীরামের প্রতি শ্রদ্ধা এবং বজরংবলীর প্রতি ভালোবাসা জন্মায়। যখন লকডাউনের সময় বিশ্বজুড়ে রামায়ণকে টেলিকাস্ট করা হয়, তখন আসলামের গোটা পরিবার মুসলিম হওয়ার পরেও রাত্রির সময় ঘরে বসে রামায়ণ দেখতেন। তাদের উদ্দেশ্য ছিল যাতে তারা ভগবান শ্রীরাম ও বজরংবলীর থেকে কোনো শিক্ষা নিতে পারেন। এরপর থেকে আসলাম প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির মন্দিরেও যেতেন এবং সাথে একটি লাড্ডু নিয়ে যেতেন ভগবানের ভোগের জন্য। তিনি মনে করতেন যে কোনো বিপদের সময় স্বয়ং হনুমানজি তাদেরকে রক্ষা করবেন। কিন্তু সমস্যা হলো, যেহেতু তিনি একজন মুসলিম ছিলেন এবং সময়ে নামাজও পড়তেন, তাই তার সমাজে তাকে ভালো চোখে দেখা হতো না। কিছু সময় পূর্বে রমজান শুরু হয়। রমজান মুসলিমদের জন্য বছরের এক বিশেষ সময়। এই উৎসব দান ও প্রার্থনার সময়। এই সময়ে রমজান পালন করা মুসলিমেরা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছুই খান না এবং নাকি কোনো পানীয় গ্রহণ করেন। রমজানের সময় বিশেষ রাত্রি প্রার্থনাও করা হয়। আসলামও রমজান মানতেন এবং স্বচ্ছ মনে রোজা রাখতেন। কিন্তু তার সমস্যা তখন হয় যখন রমজানের মাসে প্রথম মঙ্গলবার আসে। তার নিয়ম ছিল যে তিনি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে লাড্ডু ভোগ হিসেবে দিতেন এবং তিনি রমজান মাসেও সেই নিয়ম পূরণ করেন। সাথে নামাজের সময় তিনি মসজিদে গিয়ে নামাজও পড়েন। তিনি তার সকল নিয়মের পালন খুব ভালোভাবেই করছিলেন, কিন্তু কিছু সময় পর তার এই ধার্মিক ক্রিয়াকলাপ কিছু কট্টরপন্থী মুসলিমদের নজরে আসে। মনে মনে তারা আসলামকে নিজেদের শত্রু মনে করতে শুরু করেন। যখন রমজানের এক সপ্তাহ কেটে যায়, তখন এক এমন ঘটনা ঘটে যার কল্পনা কেউ করতে পারেননি। আসলাম বিকেল 4টের সময় নামাজ পড়ছিলেন। তখনই কিছু মুসলিম তাকে নিয়ে মশকরা করছিল আর বলছিল, এ তো নকল মুসলিম, কখনো মসজিদে যায় আবার কখনো মন্দিরে, কোথায় যায় তার কোনো ঠিক ঠিকানাই নেই, এর বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া উচিত। তখনই কিছু লোক সেখানে একত্রিত হয়ে যায় এবং সবাই আসলামকে প্রশ্ন করে যে তুমি এমনটা কেন করছো? তুমি যদি প্রকৃত মুসলিম হও তাহলে তোমায় মন্দিরে যাওয়া উচিত নয়, কারণ আমাদের ধর্ম আমাদেরকে এগুলিকে করার অনুমতি দেয় না। তখন আসলাম যে জবাব দিয়েছিলেন তা শুনে বাকিরা অবাক হয়ে যান। কারণ আসলাম ওই সময় বলেছিলেন যে কোরআনে বলা আছে যে ঈশ্বর এক, ঈশ্বরের বরাবর কেউ নেই। আমরা তাকে রামরূপেই পুজো করি বা আল্লাহ রূপেই বা পুজো করি, আমার কাছে তা সমান। আমিও তোমাদের মতো প্রকৃত মুসলিম, কিন্তু আমি ভগবান রাম ও শ্রী হনুমানজিকেও শ্রদ্ধা করতে কোনো সংকোচ বোধ করি না। আজ বজরংবলী তো নিঃস্বার্থভাবে প্রভু শ্রীরামের কার্যকে সম্পূর্ণ করেছেন, যেটি আমাদের শেখায় যে যদি আমরা ঈশ্বরের পুজো করি তাহলে আমাদেরকে সব কাজ নিঃস্বার্থভাবেই করা উচিত। আর যদি আমরা ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখি তাহলে তিনি আমাদের দর্শন অবশ্যই দেবেন। আসলামের জবাব শুনে বাকি মুসলিমেরা রেগে গেলেন, কারণ তারা চাইতেন না যে তাদের ধর্মের কোনো মানুষ সনাতন ধর্মের প্রশংসা করুক। এরপর কটাক্ষ করে তারা আসলামকে বলে, তুমি যে বললে যে মনে আস্থা নিয়ে কোনো জিনিসকে ভাবলে সেখানে ঈশ্বর উপস্থিত হবেন, তাহলে এই মসজিদের ভেতরেও কি তোমাদের ভগবান রয়েছেন? তখন আসলাম হেসে বললেন, তোমরা যদি এখন এখানে খোদাই করো তাহলেও ভগবানের কোনো অংশ তোমরা অবশ্যই পাবে। এরপর তখনই এক বৈঠক করা হয়। সকল মুসলিম পক্ষের কথায় তারা সিদ্ধান্ত নেয় যে আসলামের ভ্রমকে দূর করতেই হবে, কারণ এমনটা না করলে ধীরে ধীরে সে সনাতন ধর্মের প্রতি আসক্ত হয়ে যাবে। এরপর এক এক করে আমাদের বাচ্চারাও ওকে অনুসরণ করবে। আমাদেরকে যেভাবেই হোক এটিকে আটকাতেই হবে। যার পর সবার অনুমতি নিয়েই একটি সিদ্ধান্তে আসা হয় যে আসলামের ভ্রমকে দূর করার জন্য মসজিদের একটি নির্দিষ্ট জায়গায় খোদাই করা হবে, যেখানেই স্পষ্ট হয়ে যাবে যে তার কথা সম্পূর্ণ ভুল। আর তারা এই বিষয়ে খুবই কনফিডেন্টও ছিলেন। তারা জানতেন মাটি খুললে কোনোভাবেই ভগবানের কোনো প্রমাণই মিলবে না। এর পরের দিন একটি জেসিবিকে ডাকা হয় এবং সকল মুসলিমেরা আসলামকে নিয়ে সেই জায়গায় উপস্থিত হন। এরপরেই আসলামকে সামনে নিয়েই খোদাই কার্য শুরু হয়। যন্ত্রের সাহায্যে প্রায় 5 থেকে 6 ফুট খোদাই করা হয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রমাণ হাতে আসেনি। ওই সময় বাকিরা আসলামের দিকে তাকিয়ে হাসতে শুরু করে।
এবং বারবার বলতে লাগে যে তুমি যেটা করছো সেটা সম্পূর্ণ ভুল, তুমি যে পথে চলছো সেই পথে চলা ছেড়ে দাও। কিন্তু আসলামের ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা ছিল এবং সে তার সিদ্ধান্তে সম্পূর্ণ দৃঢ় ছিল, তাই এত কিছুর পরেও সে তার সিদ্ধান্তে অটল রইল। তারা তাকে বোঝাতেই যাচ্ছিলেন কি হঠাৎ করে সেখানে মুকুটের আকৃতি বিশিষ্ট একটি জিনিস মেলে। যখন তারা আরও ভালো করে দেখার জন্য সেই খোদাই করা জায়গায় গেলেন তখন তারা চমকে গেলেন, কারণ যেখান থেকে ওই মুকুটটি পাওয়া গিয়েছিল সেখানে একটি ভগবান বজরংবলীর মূর্তি ছিল, যার উচ্চতা প্রায় 6 ফুট ছিল, অর্থাৎ মূর্তিটি অনেক বড় ছিল। এটি দেখে সেখানে উপস্থিত থাকা লোকেদের হুঁশ উড়ে যায়, কারণ তারা এসেছিলেন আসলামের ভ্রমকে দূর করতে, কিন্তু বাস্তবে তো তাদের পা থেকেই মাটি সরে গেল, আর আসলাম তাদেরকে যা বুঝিয়েছিলেন বাস্তব রূপে তা সত্যি হয়ে গেল। এরপর তারা চুপ করে রইলেন আসলামের সামনে। কিন্তু এই খবর যখন গ্রামের হিন্দু আধিকারিকদের মেলে তখন তারা সেখানে ছুটে যায়। তাদের দাবি ছিল যে ভগবান শ্রী হনুমানের মূর্তিকে সম্মানপূর্বক সেই জায়গা থেকে তুলে এনে একটি সুরক্ষিত জায়গায় রাখা হোক, যাতে মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করা সম্ভব হয়। কিন্তু একটি প্রশ্ন দুই পক্ষের মানুষদেরই ছিল যে মসজিদের নিচ থেকে বজরংবলীর মূর্তি কিভাবে পাওয়া গেল। এই প্রশ্ন যখন উত্তরপ্রদেশের কিছু বয়স্ক মানুষদের করা হয় তখন তাদের কথায় আমাদের এই সনাতন ধর্ম শুধু ভারতবর্ষে নয়, বরং পৃথিবী জুড়ে যে কোনো জায়গাতেই খোদাই করা হলে সেখানেও সনাতন ধর্মের কোনো না কোনো প্রমাণ মিলবে, কারণ অন্যান্য সকল ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছিল তা তো সঠিকভাবে জানা যায়, কিন্তু আমাদের এই সৃষ্টির যবে থেকে সূত্রপাত হয় তখন থেকেই সনাতন ধর্মের উৎপত্তি হয়। এই কারণে আপনি ইতিহাসের 1000, 2000 এমনকি 3000 বছর পিছনে চলে যান, আপনি কিন্তু সেখানেও সনাতন ধর্মের প্রমাণ পাবেন। আর সেই বয়স্ক মানুষেরা এও বলেন যে আমাদের পূর্বজের সময় যেখানে আজ এই মসজিদ রয়েছে সেখানে আসলে ভগবান হনুমানজির এক বিশাল মন্দির ছিল, যেটি খুবই প্রসিদ্ধ ছিল এবং সেখানে মানত করার জন্য দূর দূর থেকে প্রচুর মানুষ আসতেন। বলা হতো এই মন্দিরে এসে একবার মাথা ঠুকলেই সেই মানুষের ওপর কোনোভাবে ভূত প্রেতের প্রভাব পড়বে না। কিন্তু পরবর্তীকালে এই মন্দিরকে ধ্বংস করে ফেলা হয় এবং ধ্বংসপ্রাপ্ত মন্দিরের বাকি অংশগুলিকে দিয়েই সেখানে এক মসজিদ বানানো হয়। মসজিদের ভূমির ভেতর থেকে হনুমানজির মূর্তি পাওয়া এটি কোনো বড় চমৎকার নয়, কারণ এটি আসলে তো এক হনুমান মন্দিরই ছিল। এরপর এই প্রমাণগুলিকে আরও মজবুত করার জন্য মসজিদের বিভিন্ন জায়গায় খোদাইয়ের আদেশ দেওয়া হয়, আর সেই খোদাইয়ে 2টি শঙ্খ ও একটি গদার উদ্ধার হয়, যেটি আরও একবার প্রমাণ করে দেয় যে এটি এক মন্দিরই ছিল। এখন যারা আসলামকে নিজেদের পথ দেখাতে চাইছিলেন তাদেরই মুখ বন্ধ করে দিলেন তিনি। এখানে আসলামজির প্রশংসা অবশ্যই করা উচিত, কারণ তিনি একজন মুসলিম হওয়ার পরেও মানবতার ধর্ম পালন করেছেন। তিনি এখানে ধর্ম বিভেদ করতে চাননি। আর ভগবদ গীতাই হোক বা কুরআন, সেখানে কিন্তু একটি কথাই বলা আছে যে কোনো ধর্মের থেকে বড় হয় মানবতার ধর্ম। আপনি যদি মানবতার ধর্মকে পালন করা শিখে যান তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনি খুব সহজেই প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।